গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি শেয়ার করতে। তো দেখুন, খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি, খুবই অল্প মশলায় আমি বানিয়েছি চাটনিটা, কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল। একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাবেন। তো দেখুন, খুবই সিম্পলভাবে শেয়ার করেছি। তো খুবই লোভনীয় লাগছে। দেখুন, খুবই সুন্দরভাবে একদমই অল্প মশলা অল্প তেল দিয়ে আমি চাটনিটা বানিয়েছি। দেখুন, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পাকা টমেটো। একটু পাকা দেখে টমেটোগুলো নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা টমেটোর চাটনিটা খুব একটা ভালো হয় না, এরকম একটু পাকা টাইপের মানে টমেটোগুলো নিয়ে নিতে হবে। তো এরকম আমি একটা টমেটো 4টে টুকরো করে নিয়েছি। তো এখানে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি। টমেটোটা আগে সেদ্ধ করে নেবো, তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো দেখুন, কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আগে একটু অল্প করে সেদ্ধ করে নেবো। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নর্মাল পানি। একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো অল্প করে একটু লবণ, আর দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ। ঢাকনা বন্ধ করে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরকমভাবে আমি একটা ডাল ঘুটনি নিয়ে নেবো। ডাল ঘুটনির সাহায্যে একটু ভালোভাবে ম্যাশ করে নেবো, যাতে খুব ভালোভাবে টমেটোটা ম্যাশ হয়ে যায়, ভালোভাবে একদম গাঢ় গাঢ় টাইপের একটা হয়ে যায়। তার জন্য এরকমভাবে একটু ম্যাশ করে নিচ্ছি ডাল ঘুটনির সাহায্যে। তো দেখুন, একদমই কিন্তু মিহি হয়ে গেছে টমেটোটা, কিন্তু আর একটুও গোটা নেই, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আমি। তো তারপরে আমি টমেটো সেদ্ধটা নাবিয়ে দিয়ে এবার আমি চাটনিটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে আমি তো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটু 5 ফোড়ন, নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। তো চাটনিতে খুব একটা ঝাল দিলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমি খুব বেশি ঝাল আমি কিন্তু চাটনিতে দেবো না। তো কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা কড়াটায় ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, আমি ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ, যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছিলাম, তো আর একটু আমি অ্যাড করে দিচ্ছি। আমি আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না, একদমই সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এই টমেটোর সিজনে এই টমেটো ছাড়া কিন্তু একদমই ভাত খাওয়া যায় না, তার জন্য এরকম চাটনি করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে লাল করে নিয়েছি আমি। দেখুন, খুব বেশি কালো করলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে যাবে। তো এরকম ব্রাউন কালার মতো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু খুন্তি করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিয়েছি এখানে। তো পুরো চিনিটা আমি একবারে অ্যাড করব না, অল্প একটু রেখে দিচ্ছি, বাকিটা দিয়ে দিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি দেবো। ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, আরও বাকিটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। তারপরে দেখুন, আমি দিচ্ছি কিছু খেজুর। গোটা খেজুরগুলো আমি মাঝখান থেকে দানাটা বার করে আমি দুটো চির করে দিয়েছি। খুবই সুন্দর লাগে যদি টমেটোর চাটনিতে এরকম খেজুর দেওয়া যায়, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো কে কে এরকম খেজুর দিয়ে চাটনি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, খুবই সুন্দর লাগে খেতে। আর কিছুই দরকার পড়বে না যদি এরকম থাকে সাথে চাটনি। তো খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। তো এটা আমি অনেকটাই ঝোলটা আমি কিন্তু টেনে নিয়েছি, মানে মরিয়ে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে এটাও টেনে নেবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।